বন্ধু, তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি অনেক চেষ্টা করেছো, অনেক কিছু করেছো, কিন্তু তারপরেও কিছুই যেন হচ্ছে না? টাকা আটকে যাচ্ছে, সম্পর্ক আটকে যাচ্ছে, কোনো কাজ এগোচ্ছে না, পুরো একদম দরজা যেন সব দিক থেকে বন্ধ হয়ে গেছে। যদি এমনটা তোমার সাথে হয় তাহলে পুরো ভিডিওটা দেখো। তার কারণ আজ আমি এই মহাবিশ্বের 5টি গোপন ইশারা সম্বন্ধে বলবো, যা শুনলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেন তোমার সাথে এমনটা হচ্ছে। এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স, এবং ভিডিওটি লাইক করে দাও। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, অনেক সময় এই মহাবিশ্ব, এই ইউনিভার্স আমাদেরকে গোপন ইশারা দেয়, যে ইশারাগুলো আমরা নর্মালি বুঝতে পারি না। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের কথা বলবো। সেটা হচ্ছে প্রথম ইশারা। প্রথম যেটা ইশারা সেটা হচ্ছে বন্ধু, হঠাৎ করেই তোমার কেন জানি না মনে হচ্ছে খুব একা থাকতে ইচ্ছা করছে। তোমার কি এমনটা হয় যে হঠাৎ করেই তোমার কারোর সাথে খুব একটা বেশি কথা ভালো লাগে না, তোমার একটু একা থাকতে ভালো লাগে? এমনটা মানে তোমার কি ঘটছে তোমার জীবনে? তোমার মানে তুমি সবার সাথে কথা আগে যেখানে বলতে, মানে প্রতিটা মানুষের সাথে কথা বলতে, এখন তুমি একা থাকতে বেশি পছন্দ করো। যদি এমনটা হয়, দেখো ইউনিভার্স আমাদেরকে এক একটা সময় মানুষদের সাথে এমনভাবে আলাদা করে দেয় যে আমাদের মনের ভিতরে এমনটা চেঞ্জ হয়, আমরা কিন্তু একা থাকতে ভালোবাসি। এটা মহাবিশ্বের একটা সংকেত বলতে পারো যে তোমার লাইফে ভিতরে কিছু একটা চেঞ্জেস হচ্ছে। তোমার মনের ভিতরে সাবকনসিয়াসলি তোমার ভিতরে একটা চেঞ্জেস আসছে, যেটা মহাবিশ্ব তোমাকে ইশারা দিচ্ছে তোমার যদি একা থাকতে বেশি ভালো লাগে এখন। বন্ধু, ইশারা 2, পুরনো মানুষদের জীবন থেকে আস্তে আস্তে চলে যাওয়া। তোমার কি এমনটা হয়েছে যে বন্ধু বান্ধব, তোমার হয়তো রিলেটিভ, যেই হোক না কেন, একটা সময় তোমার প্রচুর খোঁজ নিত, তোমার সাথে মানে সবসময় ওঠা বসা করতো, সেই মানুষগুলো কি আস্তে আস্তে তোমার জীবন থেকে বন্ধু চলে যাচ্ছে? এটা আর কিছুই না বন্ধু, এটা মহাবিশ্ব তোমার জায়গা খালি করছে। একটা কথা মনে রাখবে, আমাদের জায়গা যদি খালি না হয় তাহলে সেখানে নতুন কিছু আসবে কি করে? তোমাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো একটা গ্লাসে পুরো জল ভর্তি আছে, সেখানে কি তুমি এক্সট্রা করে জল ভরতে পারবে? ভরতে পারবে না। তুমি জল ঢাললে জলটা পড়ে যাবে। তো যার জন্য এই মানুষগুলোকে তোমার লাইফ থেকে দেখবে ইউনিভার্স আস্তে আস্তে সরিয়ে নেবে এবং তোমার জায়গা, তোমার স্পেস খালি করবে সেখানে নতুন কিছু দেওয়ার জন্য। বন্ধু, একদম ঘাবড়িও না, দুঃখ পেও না যদি তোমার কাছ থেকে পুরনো মানুষগুলো আস্তে আস্তে চলে যায়। এটা মহাবিশ্বের একটা সংকেত যে তোমার জীবনে আবার নতুন কিছু আসছে, নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এরপরে হচ্ছে বন্ধু ইশারা 3, তুমি কি বারবার একই সংখ্যা দেখো? অ্যাঞ্জেল নাম্বার যেরকম তোমরা দেখতে পাও, কিংবা এই রকম টাইপের বারবার তুমি একই সংখ্যা দেখছো। তুমি আগে দেখতে না, হঠাৎ করেই তুমি দেখছো, কেন জানি না, বারবার 111, 777, 1212 বিভিন্ন রকমের। এটা বন্ধু আর কিছুই না, মহাবিশ্ব এগুলো দেখিয়ে আমাদের ইশারা দেয় যে আমরা ঠিক পথে এগোচ্ছি, আমরা
ঠিক লক্ষ্যে যেন পৌঁছাই সেই ইশারাটাই মনে করিয়ে দেয় আমাদেরকে। যখন তুমি নাম্বার দেখো তখন এই মহাবিশ্বের কথা মনে পড়ে এবং তখন আমাদের সেই লক্ষ্যের কথা মনে পড়ে বন্ধু। তো এটাও একটা মহাবিশ্বের ইশারা যে তুমি ঠিক পথে আছো এবং তোমার জীবনে নতুন অধ্যায় কিংবা নতুন কিছু কিংবা নতুন ভালো কিছু তোমার জীবনে বন্ধু আসছে। এরপরে 4 নম্বর বন্ধু, 4 নম্বর ইশারা হচ্ছে তোমার কি হঠাৎ করেই তোমার ভিতরে একটা পজিটিভনেস কাজ করছে, তোমার মনটা একটু শান্তি পাচ্ছে, তুমি জানো না কেন হঠাৎ করেই তোমার মনটা খুব শান্ত হয়ে যাচ্ছে, তুমি ভেতরে একটা মানে প্রশান্তি অনুভব করছো, একটা শান্তি। তোমার মন বলছে যে এবার হয়তো ভালো হবে, আমার জীবনে আমার সাথে ভালো কিছু ঘটবে। এমনটা কি হয় বন্ধু তোমার সাথে? যদি এমনটা হয় তাহলে যেন মহাবিশ্বের এটা একটা বড় ইশারা যে তোমার জীবনে সেটা যেটাই তোমার প্রবলেম হোক, টাকা হোক, সম্পর্ক হোক কি যে কোনো কিছুই হোক, সেটা কিন্তু আস্তে আস্তে দূর হতে চলেছে। এই মহাবিশ্ব তোমাকে ইশারা দিচ্ছে যে তোমার জীবনে খুব তাড়াতাড়ি হ্যাপি চেঞ্জেস বন্ধু আসছে। এটা 4 নম্বর। 5 নম্বর বন্ধু, 5 নম্বর হচ্ছে যেটাও একটা খুব ভালো সংকেত, সেটা হচ্ছে তুমি ঘুরিয়ে ফিরিয়ে একই স্বপ্ন বারবার দেখো। এটা কি হয়? তুমি ধরো তোমার রিলেশন নিয়ে তুমি প্রবলেমে আছো, হয়তো তুমি দেখছো মানে মাঝে মধ্যেই দেখছো যে সেই একই স্বপ্ন একই মানুষটাকে নিয়ে তুমি স্বপ্ন দেখছো এবং যেটা তোমার লক্ষ্য সেই লক্ষ্যটা নিয়েই কি তোমার বারবার স্বপ্ন আসে? যদি এমনটা আসে বন্ধু, তাহলে মনে করো যে তোমার যা ইচ্ছে, তোমার যা ডিজায়ার, সেটা খুব তাড়াতাড়ি এই মহাবিশ্ব তোমার জীবনে আনতে চলেছে। এটা একটা মহাবিশ্বের ইশারা এবং বড় সংকেত বলতে পারো। দেখো এই যে ইশারাগুলো বললাম, এগুলো মানে আমাদের মধ্যে কাজ করে যে আমরা বুঝতে পারি যে আমাদের সাথে ভালো কিছু ঘটতে যাচ্ছে। তো যদি তোমার সাথে এর মধ্যে একটিও মেলে তাহলে অবশ্যই কমেন্টে এখনই জানাও এবং কমেন্টে লেখো থ্যাংক ইউ ইউনিভার্স, ইউনিভার্সের সাথে অ্যালাইন হতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।